আগামীকাল হনুমান জয়ন্তীর মিছিলে অনুমতি দিয়েছে হাইকোর্ট। মিছিলে যোগ দিতে পারবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলেজ স্ট্রিট থেকে এই মিছিল হবে এমনটাই অনুমতি, এবং হনুমান জন্মোৎসব উদযাপন সমিতিকে এই অনুমতি দিল আদালত। বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত মিছিল করা যাবে। এই সময়ের মধ্যে মিছিল করার অনুমতি দেওয়া হয়েছে। মিছিলে ডিজে ব্যবহার করা যাবে না, অস্ত্র নয়, পিভিসি দিয়ে তৈরি প্রতীকী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। 200 থেকে 250 জন ব্যক্তি মিছিলে থাকতে পারবে না। সেই মিছিলে যোগ দিতে পারবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলেজ স্ট্রিট থেকে হরিঘোষ পর্যন্ত হবে মিছিল, আর এই মিছিলেই থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, ঠিক কি নির্দেশ আদালতের? শুভদীপ, মূলত 3টি মিছিলের অনুমতি দিয়েছে গতকালকে কলকাতা হাইকোর্ট। মূল সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী থাকবেন, সেটা কলেজ স্ট্রিটে হনুমান মন্দির থেকে হরিঘোষ হনুমান মন্দির পর্যন্ত মিছিলটা হবে। আদালতের শর্ত এটাই যে বিকাল 5টা থেকে 8টার মধ্যে মিছিল করতে হবে। ডিজে ব্যবহার করা যাবে না, ডিজে বলা ধাতু অস্ত্র প্রদর্শন করা যাবে না, পিভিসি দিয়ে তৈরি প্রতীকী অস্ত্র ব্যবহার করা যাবে এমনটাই বলা হয়েছে। 5টা মাইক্রোফোন ব্যবহার করতে পারবে। অন্যদিকে বাঁশদ্রোণীত সতীন্দ্রপল্লীতে হনুমান মন্দিরে পুজো করতে পারবে। আর তৃতীয় হচ্ছে বাঁশদ্রোণী এলাকার শিশু ভারতী মাঠের কাছেও হনুমান জয়ন্তী অনুমতি দিয়েছে পালন হাইকোর্ট। আজকে একটি মামলা রয়েছে, সেই মামলাতেও অনুমতি পেতে পারে বিজেপি, এমনটা সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ অর্ণবাংশু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।